দর্শক, গারলকে সাধারণত 1 মাস পর পর কৃমি ওষুধ দিতে হয়। অনিবার্য কারণবশত এবার একটু বিলম্ব হয়েছে, তো কৃমি ওষুধ খাওয়ানোর পরে গারলকে আবার লিভার টনিক খাওয়াইতে হয়। তো মামুন শিখে গেছে কীভাবে লিভার টনিক খাওয়াইতে হয়। দাও, খাও। তো এই পাঠাটা যদি আমরা পরে আনছি, তো আমার মনে হয় যে এই পাঠার বয়স আগেরটার তুলনায় বেশি, এটি আগেরটির তুলনায় শক্তিশালীও বেশি। একদম ভিতরে গেছে না? হ্যাঁ, একদম ভিতরে, একটা ওষুধ নষ্ট হবে না। এই সিরিঞ্জ দিয়ে না খাওয়ালে কিন্তু নষ্ট হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, তো 3টা খাওয়ানো হয়েছে। 3টা খাওয়ানো হয়েছে। আর একদম ছোট যেটা, ওইটাকে 5 ml দিও। এটা হচ্ছে আমাদের পুরানো পাঠা। তো এই পাঠার শক্তি একটু ওটার তুলনায় মনে হয় কম, অথবা বয়সও কম হইতে পারে। তো যে কারণে এই দুইটা মাঝে মাঝেই মারামারি করে প্রচুর। তো মারামারি করতে গিয়ে দেখা যাচ্ছে যে এইটা শিঙে ব্যথা পায়। একটু যদি শিংটা দেখাও দর্শক, এই যে আগের তো অনেকই হয়ে গেছে, শুকিয়ে গেছে, এখানে রক্ত বের হয়েছিল। তো এই জন্য আমরা ঘরে নেবালন পাউডার রেখে দিছি। এটা মাঝে মাঝে মারামারি করে ওটার সঙ্গে। যদি এটা বয়সে বড়, কিন্তু ওটার সঙ্গে আর পারে না, ওটার শিংটা বেশি মজবুত। তো যে কারণে ঘরে সাধারণত গারলের জন্য এই কৃমিনাশক, তারপরে আমাশয়ের ট্যাবলেট, নাপা, যেগুলো আমরা মানুষ খেয়ে থাকি, এবং এই যে লিভার টনিক, এগুলো রাখতে হয়। তো আমরা রেগুলারলি রাখি। এগুলো দূরের থেকে আনতে হয়, এই জন্য বেশি করে এনে রেখে দেই আমরা। ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাদাম গাছ। তো আমাদের এই ভূমিটুকুতে বাদাম লাগানো হয়েছে, আর ওই পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ক্ষেত। তো সব মিলিয়ে আমাদের একটা ধারণা ছিল গারল হয়তো ফসলের ক্ষতি করে না, তবে প্রথম দিকে ওরা সত্যিকার অর্থেই ফসলের কোনো ক্ষতি করেনি। কিন্তু যত দিন গেছে আস্তে আস্তে দেখলাম যে বিশেষ করে বাদাম লাগানোর পরে বাদাম গাছ এবং পেঁয়াজ ক্ষেত ওরা নষ্ট করে ফেলে বা খায়। আমাদের গারল যেহেতু উন্মুক্ত পরিবেশে বড় হচ্ছে, তো যে কারণে ওরা দৌড়াদৌড়ি, লাফালাফি বেশি করে, যেটা আমাদের পেঁয়াজ ক্ষেত এবং বাদাম ক্ষেতের জন্য বেশ ক্ষতিকর। সেই জন্য আজ প্ল্যানিং করলাম যে সকালবেলার থেকে শুরু করে আমরা মোটামুটি জাল দিয়ে একটা বেড়া দিয়ে দিব, যাতে ওরা আমাদের বাদাম ক্ষেত এবং পেঁয়াজ ক্ষেতের কোনো ক্ষতি না করতে পারে। সাধারণত বেশি গাছ খায় না, কিন্তু দৌড়াদৌড়ি করলে হয়তো গাছের ক্ষতি হয়, যেই কারণে আমরা এই ব্যবস্থা নিচ্ছি। দর্শক, এই হচ্ছে আমাদের পেঁয়াজ ক্ষেত। তো পেঁয়াজ ক্ষেতের যে জায়গাটুকু, এটুকু আসলে আমরা যেই জমিটুকু নিয়েছিলাম তার পাশের জমিটুকু আমাদেরকে দেয়া হয়েছে। আর আমাদের উপরের দিকে যে জমিগুলো, সেগুলো আমরা আসার আগেই আমাদের অন্য ভাই ব্রাদাররা চাষ করেছিল। তো যে কারণে আমাদের জমিটা এদিকে একটু নামিয়ে দেওয়া হয়েছিল। তো সেখানে আমরা পেঁয়াজ রোপণ করেছিলাম। তো ইদানিং যেটা খেয়াল করছি, আসলে এই বেড়াটা ছিল, তারপরেও গরু বা অন্যান্য পশু এখান থেকে যাতায়াতের সময় বেশ ঝামেলা করে, অর্থাৎ পেঁয়াজ খেতে ঢুকে যায়। তো যে কারণে আমরা প্ল্যানিং করলাম যে এই বেড়াটাকে একটু বড় করে সুন্দর করে বাঁধ দেওয়ার ব্যবস্থা করলাম। তো সেই সকাল থেকে শুরু করে এই বাঁধ চলছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই পেঁয়াজ ক্ষেতের বাঁধ সম্পূর্ণ হবে।